Our channel does not promote any violence or harmful content. All content are provided by educational purpose. স্যার আগে আপনি একটু জল খেয়ে নিন, তারপরে বলবেন। স্যার আপনি একটা কাজ করুন, কারণ থেকে একটু জল এনে দিন স্যার। এই আপডেটটা পাওয়ার মাত্র কিন্তু মানে মাথা ঘুরে গেছি পুরো। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। এই মুহূর্তের মারাত্মক খবর, যেটা জানার পর তুমি কিন্তু আটকে উঠতে পারবে। নমস্কার বন্ধুগণ, আজকে এই মুহূর্তে আপনারা কথাটা শুনে পাগল হয়ে যাবেন, মানে এই যে কথাগুলো বলবো পাগল হয়ে যাবেন। বিজেপি এবং তৃণমূল আসতে বলুন স্যার, বিশাল পেটাবে। দেখছো, তাদের শুধু একটাই কথা, তোমাদের মুখের কথা ছিনিয়ে নিলাম। হ্যাঁ ঠিক শুনেছো, আজকে শুভেন্দু অধিকারী আবারও এমন কিছু কথা বললেন যার মাধ্যমে প্রমাণ করে দিল এই সামনে যে লোকসভা ভোট আসতে চলেছে, জিতে গেছে পুরোপুরি জিতে গিয়ে একদম পুরো শাসন কায়েম করবে, এইটুকু 100% গ্যারান্টি আজকে সে দিচ্ছে। ভিডিও বেশি বড় করব না, এবার আমরা ধীরে ধীরে বলে দিন স্যার কি বললো। তিনি কি বললেন জানো? জানুয়ারি যেদিন চেনের প্রয়োজন পড়বে এবং স্যান্ডো গেঞ্জিতে যেদিন পকেটের প্রয়োজন পড়বে, সেই দিন মাটি মানুষ অর্থাৎ তৃণমূল মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হবেন। তারপর বলতে চাইছেন যে অন্যান্য দেশে যখন তোমার প্রশ্নটা উঠবে, তোমরা কাকা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাও, তুমি কি পিসিকে দেখতে চাও না ভাই দেখতে চাও? আমার কথা বলে দিল স্যার। অবশ্যই এই দেখুন দর্শক বিন্দু, আজকে বিশেষ ঘোষণা শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়ে বললেন যে নিশ্চিত প্রামাণিক তথা যেই অঞ্চলে থাক না কেন ফুলের বাটান অর্থাৎ যে পদ্ম ফুল রয়েছে সেই পদ্ম ফুলে টিপে বোতামটা টিপে সেইখানে বিজেপিকে আনুন। বিজেপি অনেক কিছু কর্মসূচি রেডি করে রেখেছে, যেমন প্রধানমন্ত্রী বলেই দিলেন যে আমি 4টে জাতি, নারী জাতি, কৃষক জাতি, যুব জাতি আর আমি সকল মানব জাতিকে আমি চিনি, এর বাইরে আমার কাছে কোনো জাতি নেই। এইখানে পশ্চিমবঙ্গের মতো যদি তুমি মানে ইউক্রেনের মতো মানে রাশিয়া ইউক্রেনের যে ব্যাপারটা হয়েছে সেইখানে যদি তুমি বাংলায় না দেখতে চাও, মানে ধরো সমগ্র অর্থাৎ ধরো ভারতবর্ষটা রাশিয়া, একদম সমগ্র ভারতবর্ষটা রাশিয়া আর পশ্চিমবঙ্গটা হচ্ছে ইউক্রেন হয়ে গেছে, অর্থাৎ কি না ভারতের মধ্যে থেকেই ভারতের বিরোধিতা করছে এরকম একটা বিষয়। সেই জায়গাটা তুমি দেখতে না চাইলে অবশ্যই পিস বাইক হাঁটানোর জন্য অবশ্যই এই চিহ্নে ভোট দিতে বলছে। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা কথা ইঙ্গিত তিনি বলে দিলেন যে তিনি কিন্তু অনেক কিছু কর্মসূচি, এবং তিনি বললেন যে আমরা 70 বছরের পর যে সমস্ত ব্যক্তিরা থাকবে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা কিন্তু আমরা করবো, এবং 5 কিলো করে চাল দেবো, 5 কিলো করে চাল, 5 কিলো চাল নয়, গ্যাসের দাম 450 টাকা করবো, তোমাদের পরিবারের সব দায়িত্ব নিয়ে নেবো, মানে সম্পূর্ণ। কিন্তু আমার একটা প্রশ্ন স্যার, প্লিজ আমি কাইন্ডলি একটা প্রশ্ন তো আমার কাছে রয়ে যায়। আমিও বলতে চাইছি যে প্রধানমন্ত্রী তিনি আজই হননি, অনেক বছর আগে হয়েছিলেন। তাহলে স্যার এতদিন প্রকল্পগুলো কোথায় ছিল একটু বলবেন স্যার? মানে পশ্চিমবঙ্গ কি মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে মানে পাওয়ার জন্য এত চিন্তা ভাবনা করেছেন না? আচ্ছা আমি বুঝি আরো তো অনেক জায়গা আছে না, সেইখানে তাহলে কি হলো? এই জায়গায় মানে প্রকল্পগুলো মানে এই যে প্রকল্পগুলো কথা বলছে আমি মানছি। আচ্ছা শুভেন্দু অধিকারী বলছে গ্যাসের দাম 450 টাকা করে দেবো, 300 টাকা করে দেবো। আমার কথাটা শুনো, আমি বলতে চাইছি যে এইখানে দর্শক তোমাদের ব্যাপারটা বুঝতে হবে, আমরা কোনো বিরোধী কথা বলছি না। দেখো আজকে এখানে আমরা পুরো যুক্তিসঙ্গত কিছু কথা বলছি, শোনো, তোমার গায়ে লাগলে খারাপ লাগলে কমেন্ট বক্সে জানাও, বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। অবশ্যই চোখের পট্টিটা খোলো, এটা না এইভাবে খোলো। কেন খুলতে বলছিস না? এর আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব ছিল, অবশ্যই আমি বলছি প্রধানমন্ত্রী ছিল, অমিত শাহ ছিল, অবশ্যই। এতদিনের এই প্রকল্পগুলো কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন হয়েছে একটু যদি লিস্টটা এবং চারটা কজন পেয়েছে এবং কজন পেয়েছে এবং যদি জনগণকে একটু মুখটা খুলতে দেওয়া হয়, কজন কত কিছু পেয়েছে এবং পাচ্ছে, কত সুবিধা পাচ্ছে, সেটা যদি একটু প্লিজ কাইন্ডলি বলতেন, আমার সত্যি বলছি আমি নিজে থেকে খুব আনন্দ পেতাম। স্যার ভিজিট স্যার আমি আপনাকে একটা, আমি নিজে সেন্ট্রাল থেকে যে স্কলারশিপটা পেতাম সেই স্কলারশিপটা মানে ডেট ক্লোজিং হয়ে গেছিল জানেন, একটা সময় যখন আমি পড়তাম ওই সেন্ট্রালের ওই স্কলারশিপটা শুধুমাত্র মানে 2 দিন অপেক্ষা করতে পারছিল না স্টুডেন্টদের জন্য। আর সেখানে আমাদের এখানে যে দিদি তিনি এখনো পর্যন্ত স্কলারশিপটা চালু করে রেখেছেন স্টুডেন্টদের জন্য। দেখুন একটা কথা, অর্থাৎ এখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টই একটা ইঙ্গিত দিলেন যে আমরা বাংলায় আসছি, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে দেখুন এখন জনগণের হাতে সমস্ত কিছু রয়েছে, এবং জনগণ তোমরা কাকে দেখতে চাও, তোমরা টিএমসিকে দেখতে চাও, বিজেপিকে দেখতে চাও, কাকে দেখতে চাও? অনেকে বলেছে যে বিজেপির দরকার হচ্ছে হিন্দুত্ব রক্ষার জন্য, আর এখানে বলছেন যে তোষণ নীতি চলে নাকি, মানে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন নাকি পশ্চিমবঙ্গে মানে জাতের ভেদাভেদ চলে, কিন্তু আমাদের মোদিজি ওসব জাত ভেদাভেদ করেন না, এরকম করে বলছেন। তো এখানে তিনি কিন্তু অনেক প্রকল্প এবং আবাস যোজনা ঘর থেকে 5 কিলো
কিলো চাল সবার মাথা পিছু দেবেন, এবং সেখান থেকে তিনি বলছেন আমি বাড়ি তৈরি করে দেবো, কল তৈরি করে দেবো, সব ঘরে ঘরে কল তৈরি করে দেবো, আমাকে শুধু ভোটটা দিন, একদম আমাকে শুধু ভোটটা দিন। তো এইখানে দর্শক বিন্দু তোমাদের কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী যে বিজেপির হয়ে যে প্রচারগুলো করছেন বা যে কথাগুলো বলছেন, যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনারা আগে ভেবে দেখুন যে ওই প্রতিশ্রুতিগুলি সত্যি বাস্তবায়িত হবে তো? আচ্ছা, আপনাদের কি ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে টিএমসি আসা দরকার না বিজেপি আসা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দেখা যাচ্ছে, সুস্থ ভালো থেকো।